রথযাত্রা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরীর জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গে এমন একটি শক্তিপীঠ রয়েছে যেখানে রথের দিন কোনো পুরুষ দেবতা নন, স্বয়ং মহামায়া মা তারা রথে চড়ে নগর পরিক্রমায় বের হন। কেনই ব্যতিক্রম? কিভাবে শুরু হয়েছিল এই অনন্য রথযাত্রা? আর কেন একসময় শত শত মানুষ মিলে রথ টানতে না পারলেও এক মহা সাধকের স্পর্শে সেই রথ নিজেই চলতে শুরু করেছিল? আজ জানবো তারাপীঠের রথযাত্রার সেই অলৌকিক ইতিহাস। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র। বহু শতাব্দী ধরে এখানে মা তারা ভক্তদের আরাধ্যা দেবী হিসাবে পূজিত হয়ে আসছেন। তবে এই রথযাত্রার সূচনা নিয়ে দুটি প্রাচীন মত প্রচলিত রয়েছে। একটি অষ্টাদশ শতকে নাটোরের রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ এই রথযাত্রার সূচনা করেছিলেন। আবার অন্য একটি মতে তারাপীঠের বিখ্যাত তন্ত্র সাধক দ্বিতীয় আনন্দনাথই প্রথম মা তারাকে রথে বসিয়ে নগর পরিক্রমার প্রথা চালু করেন। যদিও ইতিহাসে মতভেদ রয়েছে, তবুও শত শত বছর ধরে এই রথযাত্রা একইভাবে আজও পালিত হয়ে আসছে। এবার প্রশ্ন হলো, পুরীতে যখন জগন্নাথ দেব রথে ওঠেন, তখন তারাপীঠে কেন রথে ওঠেন মা তারা? এর উত্তর লুকিয়ে আছে তন্ত্র দর্শনের গভীরে। তন্ত্রশাস্ত্রে শক্তি ও বিষ্ণুকে আলাদা করে দেখা হয় না। সেখানে মা কালী, মা তারা এবং জগন্নাথ একই পরম ব্রহ্মের ভিন্ন ভিন্ন প্রকাশ। তাই পুরীতে যখন জগন্নাথ দেব রথে চড়েন, ভক্তদের দর্শন দেন, তখন তারাপীঠে একই তিথিতে মা তারাও রথে চড়ে ভক্তদের আশীর্বাদ করেন। এই রথযাত্রা আসলে শাক্ত ও বৈষ্ণব দুই ধারার এক অপূর্ব মিলনের প্রতীক। সারা বছর মা তারা মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন, কিন্তু বছরের মাত্র দুদিন, রথযাত্রা এবং উল্টো রথের দিন, মা নিজের গর্ভগৃহ ছেড়ে বাইরে আসেন। তাকে লাল বেনারসি শাড়ি, সোনার অলংকার এবং রাজবেশে সুসজ্জিত করা হয়। তারপর বিশেষ পিতলের রথে বসিয়ে মন্দির থেকে বের করা হয় তাকে। বহু ভক্ত জয় মা তারা ধ্বনিতে রথ টানেন। বিশ্বাস করা হয় এই দিনে মায়ের রথের দর্শন ও রথ টানার সৌভাগ্য জীবনের বহু বাধা দূর করে দেয় এবং মায়ের বিশেষ আশীর্বাদ লাভ হয়। এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এক বিখ্যাত অলৌকিক ঘটনা, যা আজও ভক্তদের মুখে শোনা যায়। 1867 সালের রথযাত্রা, সব প্রস্তুতি সম্পন্ন। হাজার হাজার মানুষ রথের দড়ি ধরে টানছেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর জয় মা তারা ধ্বনিতে মুখর চারিদিক। কিন্তু রথ 1 ইঞ্চিও নড়ল না। আরো মানুষ এলেন, সবাই মিলে প্রাণপণ চেষ্টা করলেন, তবুও রথ স্থির হয়ে রইল। তখন উপস্থিত ছিলেন তারাপীঠের মহান তন্ত্র সাধক বামা খ্যাপা। লোককথা অনুযায়ী তিনি ধীরে ধীরে রথের কাছে এসে মায়ের নাম স্মরণ করলেন। তারপর শান্তভাবে রথের দড়িতে হাত রাখলেন। আর সেই মুহূর্তেই যে রথ এতক্ষণ এত মানুষের চেষ্টাতেও নড়ছিল না, সেটি নিজে থেকেই চলতে শুরু করলো। উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তারাপীঠের রথযাত্রার মাহাত্ম্য আরো বহুগুণ বৃদ্ধি পায় এবং দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই অলৌকিক রথযাত্রা দেখতে আসেন। রথযাত্রার দিন মা তারাকে বিশেষ স্নান করিয়ে রাজবেশে সাজানো হয়। এরপর তাকে নিবেদন করা হয় অন্নভোগ, পোলাও, 5 রকম ভাজা এবং তারাপীঠের বিশেষ প্রথা অনুযায়ী মাছের ভোগ। এই আচারেই তারাপীঠের তান্ত্রিক ঐতিহ্যকে অন্য সব শক্তিপীঠ থেকে আলাদা করে তোলে। বর্তমানে এই পিতলের রথটি শ্মশানের কাছে অবস্থিত রথবাড়িতে সংরক্ষিত থাকে। তারাপীঠ আমাদের মনে করিয়ে দেয় সনাতন ধর্মের বৈচিত্র্যই তার সবচেয়ে বড় সৌন্দর্য। যেখানে একদিকে জগন্নাথের রথে চড়ে ভক্তদের দর্শন দেন, অন্যদিকে একই তিথিতে মহাশক্তি মা তারা রথে চড়ে নগর পরিক্রমা করেন। সম্ভবত সমগ্র ভারতবর্ষে এমন বিরল দৃশ্য আর কোথাও দেখা যায় না। আপনি কি আগে জানতেন যে তারাপীঠে জগন্নাথ দেব নন, স্বয়ং মা তারা রথে চড়েন? কখনো কি এই সময় আপনি তারাপীঠে গেছেন? যদি গিয়ে থাকেন, আমাকে জানাতে পারেন আপনার এক্সপিরিয়েন্স। আমার ভালো লাগবে।